ফিজিক্যাল একটা চেক আপের জন্য ঢাকা গিয়েছেন। এটা আসলে দৈব, এই কারণে এটাকে আসলে আটকানো যাচ্ছে না তার শারীরিক একটা অসুস্থতার কারণে। তো এই কারণে আসলে আমাকে এখানে এই দায়িত্ব পালন করতে হচ্ছে। দায়িত্ব হিসেবে উনি থাকলে উনি হয়তো প্রধান অতিথির দায়িত্ব পালন করতেন। তো এইখানে এসডিএফ এর বাকি কর্মকর্তারা আছেন। বিশেষ করে ভালো লাগছে দেখে যে এখানে প্রচুর নারী উদ্যোক্তা, বিভিন্ন লেভেলে আহ্বায়ক এবং ম্যানেজার লেভেলের বিভিন্ন নারী কর্মকর্তারা উপস্থিত আছেন এসডিএফ এর। এইটা একটা খুবই পজিটিভ জিনিস। আমরা সব সময় ঢাকায় বসে যারা পরিকল্পনা করেন তারা মনে করেন যে হাওড় আসলে অনেক পশ্চাৎপদ, কিন্তু গত প্রায় 9 মাস ধরে হাওড়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মগুলো নাই অনেক বেশি নারীদের অংশগ্রহণ আছে কাজে, বিশেষ করে মাঠের কাজে। আমরা চিকিৎসার ক্ষেত্রে দেখি যে নারীরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতেছে, নিজেদের চিকিৎসার জন্য তারা ওষুধ নিতে নিজেরাই আসতেছে, তারা আসলে মুখাপেক্ষী না। এটা একটা খুব পজিটিভ জিনিস। এবং নারীরা অনেক স্বাধীন, এখানে অনেক স্বাবলম্বী। অর্থাৎ আমরা যদি বলি ওই যে কাজী নজরুল ইসলামের কথায় যে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, বিশ্বের যা কিছু সুমহান চিরসৃষ্টি কল্যাণকর। তা আমাদের এই অষ্টগ্রামের যে সুমহান কল্যাণকর কাজগুলো সামনে হবে তার অর্ধেক নর করবে, বাকি নারীরাও পশ্চাৎপদ নাই, তারাও এগিয়ে যাচ্ছে। এসডিএফ এই জায়গাতে আজকে এই অংশগ্রহণেও তাদের অংশগ্রহণটাও এটা প্রমাণ করছে যে আসলে এসডিএফ একটি সঠিক পথে তাদের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা আসলে এটা মাথায় রাখছে যে শুধু পুরুষদেরকে রেখে কাজ হবে না, অর্ধেক নারীদেরকেও রাখতে হবে। আজকে যে আলোচনার বিষয়বস্তুটা এসডিএফ এর সেটা হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি। এটা নিয়ে এত সুন্দর আলোচনা আসলে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমাদের কৃষি কর্মকর্তা করেছেন। এটার পরে আসলে পুষ্টি নিয়ে আর কোনো কথা বাকি থাকে না। আমার মনে হয় যে প্রেজেন্টেশনের আগে এবং আপনাদের কার্যক্রম তো আপনারা দেখাবেন, শেয়ার করবেন এবং মূল্যায়ন করবেন। আমাদের জায়গা থেকে এই কথাগুলো আগে বলে যাওয়াতে ভালো হয়েছে, কারণ ওরা দুজন হচ্ছে এই ব্যাপারে বিশেষজ্ঞ। আমরা যদি পুষ্টির কথা বলি, আমরা জানি পুষ্টির দুইটা বড় অংশ আমরা শরীরে পাই, একটা আমিষ, একটা হচ্ছে নন আমিষ, মানে একটা প্রোটিন, একটা নন প্রোটিন। একজন প্রোটিন নিয়ে বলেছেন, আরেকজন বলেছেন নন প্রোটিন, যে আমাদের শরীরের কোন কোন জায়গা থেকে পুষ্টিটা আসে। এবং সত্যি কথা যেটা যে আমাদের মানুষের বেঁচে থাকার জন্যই তো এত প্রশাসন, মানুষ ভালো থাকার জন্য এত প্রশাসন। এই ভালো থাকার দুইটা দিক আছে, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। তো এই পুরো ব্যাপারটাতে আমরা যেমন এই যে আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে কাজ করে, প্রশাসন যারা কাজ করে, আমরা যেমন শুধু শরীর দেখি না, মনও দেখি। ওনারা কিন্তু শাস্তি শুধু একজনকে শাস্তি দেন না, শাস্তি দেওয়ার পাশাপাশি যেন অন্যরাও মানসিকভাবে সুস্থ থাকে, সমাজে যেন অবিচার না হয়, যেন রাত্রেবেলা সবাই ঘুমাতে পারে, এই ব্যাপারগুলো দেখার জন্যই তো করে। তো এই যে টোটাল টিম ওয়ার্কটা, অষ্টগ্রামের এই টিম ওয়ার্কটা খুবই ভালো। আজকে আমাদের টিম লিডার আজকে অনুপস্থিত, কিন্তু আমাদের বাকি টিম মেম্বাররা আমরা সবাই মিলে কিন্তু সেখানে এসে বসে আমাদের কাজটা আজকে করে দিচ্ছি। আমার ধারণা অনেক উপজেলায় এসডিএফ, আমি আগে আরো 2টা উপজেলাতে ইউজিএফপিও ছিল, আমি যখন দেখতাম যে এই টিমের একজন মেম্বার অনুপস্থিত থাকলে পুরো প্রোগ্রামটা হয়তো ঝুলে যায় বা শেষ করে দেয়, কিন্তু আজকে কিন্তু এবং একটা দীর্ঘ সময় ধরে 1 ঘন্টা ধরে এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, আমাদের অফিসের ইনচার্জ সবাই বসে এই প্রোগ্রামটা আপনাদের ইয়াতে সময় দিচ্ছেন। আজকে বিশেষ করে একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, 10:30টায় উদ্বোধন হওয়ার কথা ছিল, আমাদের প্রাণী সম্পদ মেলা আছে, সেখানে আমাদের যেতে হবে। ইতিমধ্যে এটা প্রায় 12:15 বেজে গেছে। তা আমরা এখন ওখানে গিয়ে এটাকে উদ্বোধন করব। তো এই কারণে একটু আগে আমরা বক্তব্য দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমাদের মেসেজ আপনাদের সাথে, বিশেষ করে যারা এসডিএফ এর লোকজনরা আছেন তারা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমাদের মেসেজ হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আমি কথা বলতে গেলে প্রায় 1 বছর ধরে আমি প্রত্যেকটা টপিকস নিয়ে কথা বলতে পারবো, প্রত্যেকটা ডিজিজ নিয়ে কথা বলতে পারবো। আমরা অ্যালার্ট আছি স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে। আমি শুধু এতটুকু বলবো, অষ্টগ্রামের মানুষজন অনেক সচেতন। আমরা রিসেন্টলি একটা টিকা দিয়েছি। আমরা এই টিকা দেওয়ার সময় ভেবেছিলাম যে অষ্টগ্রামের মানুষজন টিকা নিবে না, মানুষজন করবে, মানে অনেকদিন পরে এরকম একটা টাইফয়েডের টিকা আসছে, কি করবে। আমরা অবাক হয়েছি যে এখনো অনেক লোকজন আসতেছে যে টিকা ক্যাম্পেইন শেষ, তার টিকা দেওয়া যাবে কিনা। তা আমরা আপাতত, যেহেতু ক্যাম্পেইন শেষ তাই টিকা বন্ধ আছে, এটা আগামী বছর থেকে আমরা যতদূর জানি যে এটা ছোট বাচ্চাদের জন্য এটা আমাদের ন্যাশনাল টিকা কার্যক্রমে চলে আসবে। এছাড়াও হাসপাতালে আমাদের অনেকগুলো ব্যাকফ্লো আছে, সংকট আছে, কিন্তু আমি দেখেছি যে জনগণ প্রতিদিন সকালবেলা এই সংকটের মধ্যে 9টা থেকে এসে লাইন ধরে তারা আমাদের কাছ থেকে স্বাস্থ্য সেবা দিচ্ছেন। জিওগ্রাফিক্যাল কারণে অনেকগুলো সেবা নাই, সেই সেবাগুলো এই ধরনের বিভিন্ন মানবিক সংগঠনগুলো, বিশেষ করে এনজিও গুলো এখানে সার্ভিস দিচ্ছে। যেমন আমি দেখতে পেলাম যে এখানে ডেলিভারি সুবিধা এবং সিজারিয়ান সেকশনের জন্য একটা প্রায় 10,000 টাকার ভাতা দেওয়া হচ্ছে। এখানে একজন ফিমেল ডক্টরকে দিয়ে তারা প্রায় 50টার বেশি
এই অষ্টগ্রাম 95টা 50টার বেশি প্রায় মেডিকেল ক্যাম্প তারা এসডিএফ এর নিজস্ব ডক্টর দিয়ে তারা এটা করেছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা কিন্তু আপনার কাছে ছোট মনে হতে পারে, কিশোরগঞ্জ থেকে অষ্টগ্রামে আসতে ভেঙে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, যেখানে ঢাকা থেকে এসিতে যদি আপনি এসি কেবিনে বসেন, কিশোরগঞ্জ আসতে 3 থেকে 3.5 বা 4 ঘন্টার মধ্যে আপনি এসিতে বসে কিশোরগঞ্জ চলে আসবেন। কিন্তু কিশোরগঞ্জ থেকে যদি আপনি অষ্টগ্রামে আসতে যান, অর্থাৎ আপনাকে যদি এই অ্যারেঞ্জমেন্ট গুলো আনতে হয়, যে লোকটা ডাক্তার যিনি আপনাকে দেখতে যাবেন তিনি ঢাকার একটা সুরম্য হাসপাতালের একটা এসি রুমে বসে রোগী দেখার কথা, কিন্তু তিনি যখন আপনার কাছে আসতেছেন তার এই ত্যাগের একটা বড় কিন্তু ত্যাগ আছে তার। এবং এই আয়োজনগুলো কিন্তু এসডিএফ করতেছে, প্রায় 50টা মেডিকেল ক্যাম্প তারা করেছে আমি দেখলাম। তো এই কার্যক্রমগুলো চালু থাকবে। আর আপনাদের এই কিছু বড় বড় প্রোগ্রাম ছাড়াও যারা আমাদের স্টেক হোল্ডার আছে, বিশেষ করে বিভিন্ন দপ্তরগুলো, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আপনারা কিছু ছোট রাউন্ড টেবিল বৈঠক যদি করতে পারেন, আমার মনে হয় ওগুলো আরো কার্যকরী হবে। আজকের এই মিটিংটার আগে যদি আমরা একটা প্ল্যানিং মিটিং, ওয়ার্কশপটার আগে যদি আমরা শুধুমাত্র করতে পারতাম, তাহলে মনে হয় আরেকটু ওনারশিপ আসতে। এটা আমার একটা সাজেশন ফর এসডিএফ ভবিষ্যতের জন্য। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ওয়ার্কশপের আরো কিছু অংশ বাকি আছে, আপনারা উপস্থিত থাকবেন প্রেজেন্টেশন সহ, আপনারা সেখানে ফ্রিলি কথা বলবেন। বিশেষ করে ওনাদের ডিস্ট্রিক্ট হেড এখানে উপস্থিত আছেন, উনি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবেন, যেখানে আপনারা আটকে যাচ্ছেন সেগুলোকে উনি সলভ করবেন। তো আমরা হয়তো আপনাদের প্রেজেন্টেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমরা হয়তো আরেকটা বড় রাষ্ট্রীয় প্রোগ্রাম উদ্বোধন করতে আমাদেরকে যেতে হবে। আজকে বিশেষ করে প্রাণী সম্পদ সপ্তাহ শুরু হতে যাচ্ছে, আপনাদের সবাই এখানে উপস্থিত থেকে এই কর্মশালাকে সফল করবেন এই আশাবাদ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।